মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি, এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে যে সহিংসতা বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে, প্রশাসন এখনও তা সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। প্রশাসন অবশ্য দ্রুত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু যে ছবি উঠে আসছে তা যথেষ্ট বেদনাদায়ক। মুর্শিদাবাদের বেশ কয়েকটি অঞ্চল থেকে ইতিমধ্যেই পলায়ন শুরু করেছে হিন্দুরা। গ্রাম খালি করে প্রাণের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে হিন্দুরা মালদায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, এমনই অভিযোগ বিজেপির। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে বহু মানুষ নদী পার করে আশ্রয় নিয়েছেন মালদার স্কুলে। এই তীব্র গরমে কার্যত সর্বস্ব হারিয়েই অনেকেই প্রাণে বাঁচার তাগিদে স্কুলে আশ্রয় নিয়েছেন। খুব অত্যাচার হচ্ছে প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে এখানটাতে? কোনো কথা বলতে পারছে না, আমরা করতে পারছি না, জানতে পারছি না। আচ্ছা, তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিংরা নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে যে সমস্ত ভিডিও পোস্ট করেছেন তাতে পরিস্থিতি যে বেশ খারাপ তেমনই ইঙ্গিত মিলেছে। মহিলারা অভিযোগ করছেন প্রাণ এবং ইজ্জত বাঁচানোর তাগিদে তারা ঘর বাড়ির চিন্তা না করে খালি হাতে নদী পার করে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার, তাদের সর্বস্ব চলে গিয়েছে। তাদের মুখেই শুনুন এখন কেমন পরিস্থিতি। খুব অত্যাচার হচ্ছে। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মাথা এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা। পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেছে। তা সত্ত্বেও আদালত ভোট পরবর্তী হিংসার কথা মনে করিয়ে দিয়ে পুলিশের উপরে একতরফা ভরসা রাখতে নারাজ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শনিবার রাতে এরপর পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার বিএসএফের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। বিএসএফ পুলিশকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে এর আগে একাধিকবার বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা গেছে। ফলে বিএসএফকে কতটা কাজে লাগানো হবে তা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে বিরোধীদের মনে। যদিও রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিএসএফকে টহল দিতে দেখা গেছে। ফলে পরিস্থিতি যে এবার স্বাভাবিক হবে এমনটাই আশা করছে রাজ্যের সাধারণ মানুষ। তার মধ্যেও দেখা যাচ্ছে একের পর এক বিভিন্ন গোষ্ঠীর নেতারা উস্কানিমূলক মন্তব্য রাখছেন। এমনকি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দিন কয়েক আগে যে বক্তব্য রেখেছিলেন সেটাও যথেষ্ট উস্কানিমূলক ছিল। তারপরেও এক পক্ষের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ বিজেপির। যদিও প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না। ইতিমধ্যেই গ্রেফতারের সংখ্যা 200 ছাড়িয়েছে, কিন্তু তার মধ্যেই নির্যাতিতরা এক ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরেছেন। শুধুমাত্র ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করেই শান্ত হয়নি দুষ্কৃতীরা, উগ্র জনতা পুকুরের জলেও বিষ মিশিয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা মানুষরা এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই বক্তব্য তুলে ধরেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
ট্যাঙ্কির জলে বিষ ট্যাঙ্কির জলে বিষ খাওয়ানো হয়েছে, জল কেউ খায় না। আজকে দিয়েছে? আজকে দিয়েছে দুপুরবেলায় বিষ। যে কেউ খেয়ে খেয়ে ওই হয়েছে নি? খেয়ে বুঝতে পেরেছি। বিষে জল দিয়েছে, আমরা কালকে পেছার জল ধরি না। ট্যাঙ্কির জলও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কি অবস্থা, যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন। এই পরিস্থিতিতে অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। অন্যদিকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা নূরে মুজাসসাম নামে একটি বিতর্কিত সংস্থাকে শিলিগুড়িতে শান্তি বজায় রাখার স্বার্থে যাতে মিছিল করতে না দেওয়া হয় সেই আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আর যখন মুর্শিদাবাদে এত কাণ্ড হচ্ছে, তখন মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ব্যস্ত ফটোশুটে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।